আগের দিনের এপিসোডে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা রায়মাটাং থেকে রাজাভাতখাওয়ায় পৌঁছেছি এবং একটু রেস্ট নিয়ে রওনা দেব রাজাভাতখাওয়া মিউজিয়াম এবং বাটারফ্লাই পার্ক দেখার উদ্দেশ্যে। আর এখন আমরা রওনা দিয়েছি রাজাভাতখাওয়া মিউজিয়ামের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়েছি রাজাভাতখাওয়া মিউজিয়ামের সামনে। এই যে এইটা হচ্ছে রাজাভাতখাওয়া মিউজিয়াম। ভিজিটিং টাইম 9 AM to 4 PM। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। রাজাভাতখাওয়া জায়গাটার নাম রাজাভাতখাওয়া কেন হলো তা নিয়ে একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি। 1765 খ্রিস্টাব্দে কোচবিহারে সিংহাসনে বসেন রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। এরপরে 1769 খ্রিস্টাব্দে ভুটানের রাজা ছলে বলে কৌশলে ধৈর্যেন্দ্র নারায়ণকে বন্দি করেন। এরপর 1772 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোচবিহার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাবাহিনী ক্যাপ্টেন জোন্সের নেতৃত্বে কোচবিহার থেকে সমস্ত ভুটিয়া সেনা ছাউনি ভেঙে দেয়। ভুটানের রাজাকে এই মর্মে চিঠি দেয় যে যদি ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি না দেওয়া হয় তবে ভুটানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এরপর 1774-এর 23শে এপ্রিল ধৈর্যেন্দ্র নারায়ণকে ভুটান মুক্তি দেয় এবং ধৈর্যেন্দ্র নারায়ণ প্রথম এই কোচবিহারের এই অংশে এসে তার অন্ন গ্রহণ করে। সেই থেকে এই জায়গাটির নাম হয় রাজাভাতখাওয়া। তো আমরা এখন ঢুকে পড়েছি সেই রাজাভাতখাওয়া মিউজিয়ামের মধ্যে। আমরা এখন ঢুকলাম মেন মিউজিয়ামে। মিউজিয়ামটা খুব ছোট, কিন্তু তা হলেও মিউজিয়ামের ভেতরে এই বক্সা ডুয়ার্সের জঙ্গলে যে সমস্ত জীব জন্তু পাখি দেখা যায় তাদের একটা করে স্ট্রাকচার এখানে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে বাইসন, একটু আগে হর্নবিল দেখিয়েছি, এটা হচ্ছে পেঁচা। ভ্যারাইটিস অফ জীবজন্তু যা এখানে দেখতে পাওয়া যায় তার সবই একটা করে স্ট্রাকচার এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। এটা হচ্ছে মিউজিয়ামের প্রথম ঘর। প্রথম ঘরটা কিন্তু খুবই ছোট। এই হচ্ছে হর্নবিল পাখির একটা ডেমো। প্রথম ঘর থেকে এরপরে আমরা ঢুকছি দ্বিতীয় ঘরে। এখানেও বেশ কিছু জীব জন্তু তার একটা করে ডেমো এখানে রাখা আছে। আপনারা দেখলেন আমরা যখন মিউজিয়ামে ঢুকলাম, মিউজিয়ামটা কিন্তু অলমোস্ট ফাঁকাই, কোনো ভিড় নেই। তার ফলে আমরা অনেকক্ষণ ধরে মিউজিয়ামটাকে এক্সপ্লোর করতে পেরেছি। আমি এখন যে রুমটার মধ্যে আছি সেটা হচ্ছে মিউজিয়ামের দ্বিতীয় ঘর। এরপরে আমরা ঢুকবো মিউজিয়ামের তৃতীয় ঘরে। এই তৃতীয় ঘরে জীবজন্তুর মৃতদেহকে সলিউশনের মধ্যে রাখা আছে। ওহো, এখানে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে পাখির। হ্যাঁ, ওই কি বলে ফসিলস। ফসিল নয়, লিকুইডের মধ্যে, ফর্মালিনের মধ্যে। এটা হচ্ছে হিমালয়ান ক্রিস্টলেস পর্কুপাইন। দেখি দিদি একটু সরুন। আরে সাবাস, পাখিটা কি সুন্দর, দেখো কি সুন্দর। ওরিয়েন্টাল হনি বাজার্ড। আরে সাবাস, এটা দেখো, রাজাদেরই কালেকশন। দেখো হিমালয়ান গ্রিফন ভালচার। এটা ভালচার, এটা শকুন। আরে সাবাস, ইয়ে তো হাতি, কি সুন্দর ছোট্ট সাইজের। 17 সালে। এটা কি এলিফ্যান্ট ফিটাস? আচ্ছা, দিদি একটু সরুন। এটা হচ্ছে বার্কিং ডিয়ার। ওয়াও, আরে সাবাস। এইটা হচ্ছে কমন লেপার্ড। এইটা কমন লেপার্ড। রে কি একখানা মুখ করে আছে। আমি পুরো এটা ভিডিও করছি দিদি, পুরো ভিডিওই আপনাকে দিয়ে দেবো। এইটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড।
এইখানে একসাথে ভিডিওটা করি। এইটা হচ্ছে এলিফ্যান্ট ফিটাস, লেপার্ড, ফ্লাইং স্কুইরেল। এটা কোনো একটা গৌড়, আচ্ছা, ফ্লাইং স্কুইরেল। দিদি এই দিকটায় আসুন, বাঘের পায়ের থাবা। এটা মেল টাইগার আর এটা ওই দিকটা হচ্ছে ফিমেল টাইগারের পায়ের থাবা। এইবার এদিকে যাব। ও মা, আমার বন্ধু কি সুন্দর গাছে বসে আছে। এটা হচ্ছে মিউজিয়ামের চতুর্থ রুম। এই রুমটাতে বাঘের ছাল, বিভিন্ন রকম জীবজন্তু, এইসব এই রুমটা একটা করে ডেমো রাখা আছে। এছাড়াও আরও একটা রুম ছিল যেখানে ভ্যারাইটিস অফ পাখি রাখা ছিল, অর্থাৎ বিভিন্ন পাখির মৃতদেহ যেগুলো সলিউশনের মধ্যে রাখা আছে। সেই রুমটার ছবি আমি তুলতে পারিনি, সেই রুমটার ছবি তোলা নট অ্যালাউড ছিল, তো আমি সেই রুমটায় ছবি তুলতে পারিনি। সেটা হচ্ছে 5th রুম। এইটা হচ্ছে রাজাভাতখাওয়া মিউজিয়ামের মধ্যে একটা ম্যাপ টাইপের। ইউ আর হিয়ার, মানে এখানে হচ্ছে মিউজিয়ামটা, পাশে ট্রেন লাইন, এইদিকে কিছু ব্রিজ আছে আর প্রচুর রিভার স্ট্রিম আছে এই ম্যাপটার মধ্যে। আর এই দিকে আছে হাতি কোথায় কোথায় কিভাবে কিভাবে অ্যাটাক করেছে তার কিছু ছবি। আর এই দিকে আছে বেশ কিছু ফটোগ্রাফস। এই যে, এবার আমরা যাচ্ছি আরেকটা দিকে। কিছু উপজাতি, গারো উপজাতি, রাভা উপজাতি, সাঁওতাল, নেপাল। বাহ, এখানে কত রকম বাটারফ্লাই দেখা যায়, তারও একটা কালেকশন এখানে ফটোতে দেওয়া আছে। আচ্ছা, মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর। রাজাভাতখাওয়া মিউজিয়ামের পাশেই আছে অর্কিড হাউস। আমরা এখন অর্কিড হাউসে ঢুকছি। এই যে এখানে একটা বোর্ডস আছে। এরকম সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে কিভাবে অর্কিড প্রোটেক্ট করা হয় সেসব কিছু লেখা আছে এখানে। এইটা হচ্ছে অর্কিড হাউস, আমরা ঢুকছি অর্কিড হাউসে। বন্ধ? ওহো, ঠিক আছে, বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। ওহো, অর্কিড হাউস এখন বন্ধ। ঠিক আছে, যতটুকু দেখানো যায় এখান থেকেই দেখাই। এমনিতেও অর্কিডের ওপর আমার খুব একটা নেশা নেই। যাক, আর কিছু দেখাবার নেই এখানে। তবে রাজাভাতখাওয়া মিউজিয়ামটা কিন্তু দারুণ, ব্যাপক সুন্দর। রাজাভাতখাওয়া এলে অবশ্যই মিউজিয়ামটা আসবেন, মিউজিয়ামটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এই দেখুন অর্কিড হাউসটা। খুব একটা যত্ন এখানে হয় বলে মনে পড়ছে, মানে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মিউজিয়াম। এটা থেকে এসে আমরা এইটা দিয়ে এখানে ঢুকছিলাম আর কি, কিন্তু বন্ধ এটা। রাজাভাতখাওয়া মিউজিয়াম ঘোরা কমপ্লিট করে আমরা এখন চলেছি বাটারফ্লাই পার্কের উদ্দেশ্যে। বাটারফ্লাই পার্কে যাওয়ার রাস্তাটায় ডান দিকে পড়ে রাজাভাতখাওয়া রেল স্টেশন। আমরা এখন এসছি এই যে বাটারফ্লাই পার্ক, এই যে ওয়েস্ট বেঙ্গল রাজাভাতখাওয়া রেঞ্জ এইদিকে, আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। আবার গেটটাও বন্ধ করে দিতে হবে। স্যার আসবেন না?
ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। এই যে বাটারফ্লাই প্রচুর আছে, উড়ছে চারিদিকে। এটা কি টনি কোস্টার? বাটারফ্লাই পার্কে ভ্যারাইটি গাছপালা আছে এবং সেগুলো বিজ্ঞানসম্মতভাবেই গাছগুলোকে লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছে এক এক রকমের বাটারফ্লাই চাষ করা হয়। এই যে বাটারফ্লাই পার্কে বেশ কিছু জিনিস লেখা আছে, সেটা আমি ভিডিও করছি। ভ্যারাইটিজ অফ বাটারফ্লাই ছবি দেওয়া আছে। আমরা এখন যাব বাটারফ্লাই ইন্টারপ্রিটেশন সেন্টার। সেখানে বাটারফ্লাইয়ের বেশ কিছু ভ্যারাইটিস দেখব। বলুন। এটা একটা স্পেসিস, এটা হচ্ছে প্যাপিলিও। এটা সাধারণত কমন লেবু গাছ, এটা কারি গাছে ডিম দিয়েছে। আচ্ছা। আর এগুলো সাধারণত লেবু গাছেও দেখা যায়, কমন এটা। এরপরের যে স্টেজটা সেটা হচ্ছে পিউপা। প্যাপিলিওর যে পিউপা এই যে এরকম হয়ে গেল। আচ্ছা। এর ভেতরেই কম হচ্ছে, যখন বেরোবে আমরা আবার গার্ডেনে ছেড়ে দেবো। ও এরকম ভাবেই হয়, ওপরে ফুটো করা আছে অক্সিজেনের জন্য। অক্সিজেনের জন্য ফুটো করে দেওয়া আছে। এটা আর একটা স্পেসিস, এটা হচ্ছে কমন মাইম। আচ্ছা। আর সাধারণত ওরা যে গাছে ডিম দেবে তাদেরকে ওই পাতাই আমাদের দিয়ে যেতে হবে, অন্য কোনো পাতা কিন্তু খাবে না। আচ্ছা। ও এরকম ভাবেই আপনারা পাতাগুলো ওই গাছ থেকে জোগাড় করে করে রাখেন? হ্যাঁ হ্যাঁ, ডেলি আমাদের মেন যে সকালে এসে আমাদের যে কাজটা থাকে, ওদের যে এই বক্সগুলো সব ক্লিন করা এবং তাদেরকে ফ্রেশ পাতা দেওয়া। আচ্ছা। এটা আমাদের ল্যাবরেটরিতে এটাই হয় সাধারণত। আচ্ছা, এখানে এই যে কমন মাইম দেখলেন তারই ওইটা অনেক বড় হয়ে গেছে, বড় আর কি পিউপাটা। হ্যাঁ, পিউপাটা বেশ বড়। হ্যাঁ। আচ্ছা। এটা একদম কাঠের টুকরোর মতো, প্রত্যেকটা স্পেসিস আলাদা 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 আলাদা। হ্যাঁ, ওটা যেমন খুব ছোট গ্রিন। প্যাপিলিও মানে সেটা স্পেসিস একটু বড় হয়, মানে যে প্রজাপতিটা সেটা একটু বড় হয়। এটা আর একটা স্পেসিস, এটা হচ্ছে কমন রোজ। ও মা, কি বিউটিফুল কালার। ওয়াও, ভীষণ সুন্দর। এটা কি পাতায়? এটা জঙ্গল একটা স্পেসিস। এটা পাতাটা হচ্ছে ইসে কি অ্যালবা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনি দেখে বলছি। এরপরে এটা পিউপা যখন তৈরি হচ্ছে এটার মধ্যেই হয়ে যাবে, তখন আপনারা আবার ওটাকে আলাদা করে? না, ও পিউপা যখন হয়ে যাবে, ও তখন উপরে গিয়ে সেট হয়ে যায় এরকম। ও আচ্ছা আচ্ছা। ও অটোমেটিক্যালি ওপরে নিজে নিজেই চলে যাবে? নিজেই চলে যাবে। ও যখন ক্যাটারপিলার, তখন ও ডেইলি ও ফ্রেশ পাতাগুলো যে খাচ্ছে, ও এইভাবে স্টোর হচ্ছে, নিজে স্টোর করে তারপরে ও এরকম সেট হয়ে যাবে। ও ওয়াও, ও মা কি সুন্দর। এই দুটো হয়েছে? হ্যাঁ, এখানে দুটো আছে। আচ্ছা। এই পুরো প্রসেসটা হতে লাগে 15 থেকে, গরমের সময় 15 থেকে 20 দিন লাগে পুরো ডিম থেকে একদম পুরো একটা পূর্ণাঙ্গ বাটারফ্লাই হতে। তবে শীতকালটায় এক্সাক্ট টাইমটা বলা যায় না, এটা 1.5 মাসও নিয়ে নেয়, অনেক সময় আমাদের একটা রেকর্ড আছে 3 মাসও নিয়ে নিয়েছে। এই লাস্ট স্টেজটার পর ও উড়ে যাবে? এখান থেকে ছেড়ে দেন? আমরা ছেড়ে দিই। আর এটা যেহেতু ওপেন গার্ডেন, বাইরেও চলে যাচ্ছে। আবার এরকম আমাদের গার্ডেনটা এইভাবেই তৈরি, যেখানে নেকটার আর হোস্ট প্ল্যান্ট যেগুলো লাগানো আছে। এবার যারা মানে যে প্রজাপতিগুলো বাইরের থেকে ভেতরে আসছে, ডিম দিচ্ছে, সেখান থেকে আমরা আবার ক্যাটারপিলারগুলো কালেক্ট করছি। মানে এগুলো তো একটা বিশাল ব্যাপার না, মানে এতগুলো গাছের মধ্যে থেকে আপনাদের এটা বেশি পাওয়াটাও তো একটা ব্যাপার। মানে সেটাও তো নিশ্চয়ই এক্সপার্ট দরকার। হ্যাঁ, এক্সপার্ট মানুষ থাকতে হবে। আমাদের এক্সপেরিয়েন্স হয়ে গেছে প্রত্যেকটা স্পেসিস কোন গাছে কোনটা পাওয়া যেতে পারে। আপনি তাও কত বছর এই লাইনে আছেন? আমি এখানে ট্রেনিং, আমি বাটারফ্লাই লাইনে অনেক বছর থেকেই আছি। আর এইখানে এসেছেন? এখানে আমি গভর্নমেন্ট মানে এই কাজটা চাকরিটা করছি হচ্ছে প্রায় 6 মাস হয়ে গেল। আচ্ছা। এইটা? হ্যাঁ,
এটা চকলেট অ্যালবাট্রোস। আচ্ছা, এ বল যে পিউপা থেকে সবে হয়েছে। হ্যাঁ, এরা এটা সবে আজকেই হয়েছে। বেরিয়েছে। এই বেরোচ্ছে। এদেরকে আপনারা ছাড়বেন কবে? আজকেই ছাড়বো, আজকে বিকেল 4টার পরে ওদের ছেড়ে দেবো। আচ্ছা, এইটাও দেখ, ও মা, কি উনি একটা একটা করে দেখাবেন। এটা হচ্ছে লেপার্ড লেসুইং। ও এটা একটু একটু, ঘোরান। হ্যাঁ, হ্যাঁ, ওয়াও, ওয়াও, এটা তো দুর্দান্ত দেখতে। হুম, সত্যিই তাই। কি রে, সুন্দর, কিন্তু এটা দারুণ। নড়ছে, মানে খুলছে না। মানে জাস্ট বেরোচ্ছে। আচ্ছা, মানে ওর আরেকটু টাইম নেবে, হ্যাঁ, সময় নেবে। মানে আপনি হয়তো ওকে কাল ছাড়বেন। না আজকেই ছাড়বো, এখনো তো 2-3 ঘন্টা, মানে আচ্ছা, এখন 4-5 মনে ঘন্টা হচ্ছে যেন বাকি এঁকে আছে। দিয়েছে ওপরওয়ালার, কি হ্যাঁ। সৃষ্টি, পুরো মনে হচ্ছে আঁকা। এটা হচ্ছে লেপার্ড লেসুইং। আচ্ছা, এটার হোস্ট প্ল্যান্ট হচ্ছে সাধারণত ঝুমকোলতা, প্যাসিভ ফ্লোরা। ও ঝুমকোলতা, আচ্ছা। এবারে দেখ এটা এটা, হচ্ছে common এরা তো পুরো mime। লাফালাফি শুরু করে দিয়েছে। এরা আজ সকালে বেরিয়েছে না? হ্যাঁ, এটা একটু সময় পেয়েছে এর জন্য। এদের নামটা কি? লেপার্ড না, কমন মাইম। আচ্ছা, কি বিউটিফুল দেখতে। আচ্ছা, ব্ল্যাকের সঙ্গে এখনো তো কালো। মনে হচ্ছে একটা হয়ে আছে। না না, দুটোই ও, হয়েছে। আরো এই যে পিউপাও আর আছে, একটা আছে, এগুলো- আর একটা পিউপা, ও আরো পিউপা অনেকগুলো এদিকে পিউপা অনেকগুলো আছে। আছে। তার মানে এরা, আপনি ওদেরকে ছাড়বেন, বাকি দুটোকে রেখে দেবেন। রেখে দেবো। হ্যাঁ, ওরা তো আর উঠতে পারবে না, এরা ওটা তো যেমন এগুলো খুলে রাখালেন, উঠলো না, এটাকে তো ছেড়ে দাও। মা, কি আচ্ছা, বিউটিফুল, ভীষণ সুন্দর, দারুণ। ভীষণ সুন্দর। আর আরো কয়েকটা একটু দেখাবেন। হ্যাঁ, দেখ, এইটা, এটা প্যাপিলিও স্পিসিস। আচ্ছা, যেটা আপনি ওইখানে প্রথম দেখালেন। আচ্ছা, একেও আজকে ছেড়ে দেবেন। রাইট, হ্যাঁ, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। মানে এই বেরোবার জন্য না পুরো ছটফট করছে। কিন্তু ওনাদের তো এন্ট্রি করতে হবে, তারপর হ্যাঁ, ছাড়তে তারপর হবে, ছাড়তে হট করে হবে। পারবেন না। এন্ট্রি করারও তো একটা আচ্ছা। টাইম চাই। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর। দারুণ এটা সব আজকে দারুণ, বেরিয়েছে। আর কি এটা বিউটিফুল আপনাদের ওহো। জবটা না, টনি অসম্ভব ভালো। কি ওহো। কোর্স করতে হয় এই জবের জন্য? কিছু কোর্স আছে? হ্যাঁ, কোর্স বলতে আমাদের এই আমি তো ট্রেনিং প্রাপ্ত। আমি বাটারফ্লাই নিয়ে কাজ করেছি আগে। আচ্ছা আচ্ছা, তো মানে সেখান সেগুলো থেকে- কোথা থেকে করা যায়? কোথা থেকে বলতে, এটা হচ্ছে বক্স বাটারফ্লাই, মানে আমাদের যে প্রজেক্টটা, এটা হচ্ছে নেচার ম্যাটস নেচার ক্লাব বলে একটা সংস্থা আছে, আচ্ছা আচ্ছা, সেটার সাথে বক্সা যে ফরেস্ট ডিপার্টমেন্ট কোলাবোরেশনে এটা চালানো। আচ্ছা, এইগুলো থেকে হবে তাই তো? হ্যাঁ, এগুলো সব পিউপা আছে। এগুলো থেকে হবে। হুম। আরো 3-4টে বেরোবে, এইদিকে পড়ে আছে, এই দেখুন না। মানে সেগুলো এইখানেই এই শিলিগুড়ি বা এই সব দিকেই ওই ক্লাবটা আছে? না, এটা কলকাতাতে হেড অফিস, সল্ট থেকেই হেড অফিস। আচ্ছা আচ্ছা, তা আমাদের এই ওগুলোর বক্সাতে- ট্রেনিংটাও ওখানে দেওয়া হয়? হ্যাঁ, এই জায়গাটা কি সুন্দর, গাছ দিয়ে পুরোটা ঢাকা। হ্যাঁ, আরে বাস, প্রজাপতি উঠছে কিন্তু ভেতরে। আমি জানি না ক্যামেরা কতটা ধরছে, বাট সামনেই প্রজাপতি উঠছে, এই দেখুন। প্রচুর প্রজাপতি এখানে কিন্তু আছে। বাটারফ্লাই পার্ক ঘুরে আমরা আমাদের হোমস্টেতে চলে আসি। সেখানে লাঞ্চ করে তারপর আমরা সাফারি, অর্থাৎ জয়ন্তীতে সাফারি এবং ছোট মহাকালের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের এপিসোডে থাকলো এইটুকুই। ছোট মহাকাল এবং জয়ন্তীতে সাফারি ভিডিও দেখার জন্যে আপনাদের সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।